নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আলোচনা করব আমি ওমেন্স প্রিমিয়ার লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এইমাত্র অনুষ্ঠিত হয়ে গেল ইউপি ওয়ারিয়র্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। দুরন্ত জয় ইউপি ওয়ারিয়র্সের, ঘুরে দাঁড়াচ্ছে কিন্তু আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স তথা ইউপি ওয়ারিয়র্সের কোচ অভিষেক নায়ারের দল। তার সঙ্গে অবশ্যই আলোচনায় থাকবে ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে টি-20 সিরিজটি অনুষ্ঠিত হবে সেইখানে কিন্তু দুইটি বড় পরিবর্তন হলো, তার সমস্ত আপডেট থাকবে আজকের ভিডিওতে। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটু লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। দেখুন, ওমেন্স প্রিমিয়ার লিগ কিন্তু শুরু হয়ে গেছে, আমরা সকলেই জানি। আজকে শনিবার ছিল ডবল হেডার, একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ইউপি ওয়ারিয়র্সের মধ্যে। এই ইউপি ওয়ারিয়র্স স্লো স্টার্ট করেছিল, আমরা সকলেই কিন্তু চাপে পড়ে গিয়েছিলাম যে মেনলি আমরা ইউপি ওয়ারিয়র্সকে কেন সাপোর্ট করছি, বিকজ অফ আওয়ার ফেভারিট টিম ইন আইপিএল কলকাতা নাইট রাইডার্সের কোচ অভিষেক নায়ার কিন্তু এই দলের কোচ। তাই সকলেই আমরা ভাবছিলাম অভিষেক নায়ার কোচিংটা কি এতটাই খারাপ করছে। পরপর প্রথম 3টে ম্যাচ হেরে গেল, হার্লিন দেওয়ালকে রিটায়ার্ড আউট করলো, এই নিয়ে অনেক সমালোচনাও হলো, কিন্তু তারপর থেকে যেন ব্যাপারটা কুল এবং খুব সুন্দরভাবে এগোচ্ছে। পরপর 2টো ম্যাচ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল। আর আজকের ম্যাচটা ছিল কিন্তু ইউপি ওয়ারিয়ার্সের কাছে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে কিন্তু দুই অস্ট্রেলিয়ান, তাদের জন্যই কিন্তু এই ম্যাচটা খুব সহজে জিতল। ক্যাপ্টেন মেক ল্যানিং অসাধারণ 70 রান, লিচফিল্ডও কিন্তু যোগ্য সঙ্গত দিল 61 রান। খুব ভালো ব্যাটিং করলো এই দুজনের ব্যাটিংয়ের সৌজন্যে 187-এ পৌঁছে গিয়েছিল। আর সেখানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে আটকে দিল 165 রানে। খুব সুন্দর বল ডার্ক হর্স এবং কি বলবো, একজন ওল্ড প্লেয়ার, ওল্ড বাট এক্সপিরিয়েন্সড শিখা পান্ডে খুব সুন্দর বল করলো আজকের ম্যাচটা, মুম্বাইকে আটকে দিল 165 রানে। 22 রানের দুরন্ত জয়লাভ অভিষেক নায়ারের টিমের। হার্লিন দেওয়ালও কিন্তু 16 বলে 25 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেললো। এই হার্লিন দেওয়ালের কথাও কিন্তু আলাদা করে বলতে হবে, কারণ আমরা একদিকে দেখতে পেয়েছি যে রিজওয়ানকে বিবিএলে, মানে পাকিস্তানের রিজওয়ানকে বিবিএলে রিটায়ার্ড আউট করার পরে তার পারফরমেন্স কী, আর এদিকে কিন্তু হার্লিন দেওয়ালের কী পারফরমেন্স দেখুন। রিটায়ার্ড আউট হওয়ার পরে গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, 60+ মতো রান করলো 45 মতো বলে। আজকের ম্যাচেও কিন্তু অসাধারণ ব্যাটিং, হাই স্ট্রাইক রেট। এটাই হচ্ছে যে কোয়ালিটি অফ হার্লিন দেওয়াল। তো খুব ভালো ম্যাচটা হলো, মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ইউপি ওয়ারিয়ার্স জয়লাভ করলো। 5 ম্যাচের মধ্যে 3টি হার এবং পরপর 2টো জয়লাভ। তো এবার একটু আমরা যদি ইন্ডিয়ান ক্রিকেটের দিকে ফোকাস করি, তো সেদিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে, কারণ খুব গুরুত্বপূর্ণ 2টো চেঞ্জ স্কোয়াডে হয়েছে। সেটা হলো আগামী ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড সিরিজের জন্য সেখানে অতি অবশ্যই একজন গুরুত্বপূর্ণ নাম তিলক বর্মা এবং ওয়াশিংটন সুন্দর, তাদের রিপ্লেসমেন্ট এসে গেছে শ্রেয়াস আয়ার এবং রবি বিষ্ণই। দেখুন, শ্রেয়াস আয়ার তো একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট। আমি বলবো শ্রেয়াস আয়ার যেরকম ফর্মে আছে তাকে কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু একটা ওয়েল ডিজার্ভ চান্স পেল। সেদিক থেকে আমি বলবো দেখুন, আগামী ওয়ার্ল্ড কাপ যে আসছে, তিলক বর্মা হয়তো ফিট হয়ে যাবে, কারণ যেরকম চোট আছে নিশ্চয়ই ফিট হয়ে যাবে। সেদিক থেকে আমি বলবো যদি তিলক বর্মা ফিটও হয়ে যায়, শ্রেয়াস আয়ারকে যদি টিমে রেখে দেওয়া যায় অসুবিধা কিছু নেই। কারণ ওয়াশিংটন সুন্দর যে আরেকজন যার রিপ্লেসমেন্ট এসেছে, আমি তার রিপ্লেসমেন্ট নিয়ে বলছি, কিন্তু ওয়াশিংটন সুন্দর যদি ফিটও হয়ে যাও, মোস্ট প্রবাবলি ফিট হবে না, সেদিক থেকে একজন স্পিনার ওই রকম রেখে কী লাভ। আমার মনে হয় শ্রেয়াস আয়ারকে রেখে একটা ব্যাটিং ডেপটা বাড়ানো যেতেই পারে স্কোয়াডে। তবে এটা নিয়ে আমি আরও পরে আলোচনা করব। তবে আমি আজকে আলোচনা করব আরেকটা বিষয় নিয়ে, যেটা ওয়াশিংটন সুন্দরের জায়গায় যে রবি বিষ্ণয়কে নেওয়া হয়েছে, এটা কেন নেওয়া হলো ঠিক ভাই বুঝলাম না। কারণ সত্যি কথা বলতে রবি বিষ্ণয়কে কেন নেওয়া হলো, যেখানে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব আছে, এরা দুজন ডেফিনেটলি স্টার্টিং করবে। কারণ বরুণ চক্রবর্তী তো এই মুহূর্তের বিশ্বের সেরা টি-20 বোলার, সঙ্গে কুলদীপ যাদব লেফট আর্ম চায়নাম্যানও থাকবে। তো রবি বিষ্ণয়কে কী জন্য নেওয়া হলো? যদি লাইক টু লাইক রিপ্লেসমেন্ট করাই যেত, তাহলে ওয়াশিংটন সুন্দরের জায়গায় আপনি কুণাল পান্ডিয়াকে নিয়ে আসতে পারতেন। কারণ কুণাল পান্ডিয়া যেরকম বলটাও করবে, ব্যাট হাতেও কিন্তু মোটামুটি পারদর্শী। সেক্ষেত্রে রবি বিষ্ণই যে একেবারেই বোলার, ব্যাট হাতে কিন্তু কিছুই করতে পারে না, তাহলে তাকে কেন আনা হলো? এটা ভাই আমার মাথায় ঢুকলো না। আপনারা যদি বুঝতে পারেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে রবি বিষ্ণয়ের ইনক্লুশনটা কী জন্য, আমি তো ভাই বুঝতে পারলাম না। তবে অবশ্যই আমি বলবো যে আগামী ওয়ার্ল্ড কাপের জন্য যদি ওয়াশিংটন সুন্দর ফিট হয়েও যায়, কতটা ভ্যালু অ্যাড করবে? একটা অফ স্পিনার কি খুব দরকার? ঘরের মাঠে তো
ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেখানে আকসার প্যাটেল থাকবে, সেখানে বরুণ চক্রবর্তী থাকবে, কুলদীপ যাদব থাকবে, তার সঙ্গে কি সত্যিই দরকার? যদি 1-2 ওভার বোলিংয়ের জন্য দরকারই হয় তাহলে সেক্ষেত্রে তো তিলক বর্মা থাকবে, অভিষেক শর্মা থাকবে, এরা তো আছেই, সূর্যকুমার যাদবও দরকার পড়লে হাত ঘুরিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে ওয়াশিংটন সুন্দর কতটা ভ্যালু অ্যাড করবে, বাট আই অ্যাম রিয়েলি হ্যাপি ফর শ্রেয়াস আয়ার যে শ্রেয়াস আয়ার একটা ওয়েল ডিজার্ভ চান্স পেল ইন্ডিয়ান টিমে। অনেক দিন ধরেই কানাঘুষো খবর আসছে যে শ্রেয়াস আয়ার কি T20 ক্রিকেটে কামব্যাক করবে, সে হয়তো সেটা অ্যাজ এ রিপ্লেসমেন্ট এলো, বাট যদি এই প্রথম 3 ম্যাচে যেখানে শ্রেয়াস আয়ার সিলেক্ট হয়েছে এইখানে যদি অসাধারণ পারফরমেন্স করে দেয় শ্রেয়াস আয়ার, কে বলতে পারে শ্রেয়াস আয়ার হয়তো প্রথম চয়েস হয়ে যেতে পারে এই 15 ম্যান স্কোয়াডের জন্য। অবশ্যই তিলক বর্মার সঙ্গে ডিউ রেসপেক্ট রেখে আমি বলছি, উইথ বোথ ডিউ রেসপেক্ট, যে দুজনকেই আমি টিমে চাই। তো আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে ইন্ডিয়ার টিম স্কোয়াডটা কীরকম হয়েছে, শ্রেয়াস আয়ারকে আগামী T20 ওয়ার্ল্ড কাপ দলে আপনারা চান কি না। তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে একটু লাইক করে দেবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।